বারবার যখন চিৎকার করে ডাকছে শচী ঠাকুরানী, অর্গলটা মোচন করলেন। অর্গল মানে বোঝেন? খিল। খিলটা খুলেই দেখছে বিষ্ণুপ্রিয়া দেবী একবারে দরজার সামনে হাত পা ছড়িয়ে বসে হাউ হাউ করে কাঁদছে। বৌমা, তোমার লজ্জা করে না? তুমি ব্রাহ্মণ বাড়ির বউ, সদবা নারী, দরজার সামনে এই প্রভাত কালে কাঁদতে আছে বৌমা? হ্যাঁ, আমি কি এমনি কাঁদছি মা? যাই হোক, সংসারের অমঙ্গল হবে না। কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া দেবী বলে, মাগো আর অমঙ্গলের কিছু বাকি আছে। কি বলছো বৌমা? কি বলছি মানে অমঙ্গলের আর কিছু কি বাকি আছে? কি হয়েছে গো? ও বৌমা বলো, চুপ করে গেলে কেন? আমার নিমাইয়ের কিছু হয়েছে? দেখি তো আমি ঘরটি কি। ছুটে সচিমা ওই ঘরে গেছে। নিমাই, কাকে ডাকছে? রাত্রিতে কালকে খাইয়ে দিছিলেন না? হ্যাঁ, আমাকে বললো মা হাতটা ভালো নেই, তুমি একটু খাইয়ে দেবে মা। আর কিছু বলেনি। আমি এ ঘরের বিছানায় শুয়ে শুনতে পেলাম, আপনি সেটাও শুনতে পাননি মা। বারবার বলছিল মা হাতে নোংরা, খাইয়ে দাও না মা। আর কোনোদিন হয় কি না হয় আপনি শোনেননি মা? না বৌমা, আমি তো খেয়াল করিনি অতটা। কি হয়েছে তুমি বলো না। নদী আর চাঁদ ডুবে গেছে, উঠবে না কোনো দিন। নদী আর চাঁদ ডুবে গেছে, উঠবে না কোনো দিন। ওগো সোনার নদে আধার হলো, সোনার নদী আধার হলো, সোনার নদে আধার হলো, সোনার নদী আধার হলো। দিনমণি হলো কি নদী আর চাঁদ ডুবে গেছে, উঠবে না কোনো দিন। বৌমা, বৌমা এসব হেয়ালি ছাড়ো তো, কি হয়েছে খুলে বলো না আমাকে। প্রভু নবদ্বীপ ত্যাগ করেছে বা না? তুমি মিথ্যা কথা বলছো। আমার নিমাই আমাকে না বলে কোথাও যাবে? তুমি জানো না বৌমা ও আমাকে কত ভালোবাসে? আমাকে না বলে কোনোদিন কোথাও যাবে না। দেখি তুমি একটু ওই টিমটিমিটা জ্বেলে দাও তো। শচী ঠাকুরানী ওই টিমটিমিটা জ্বালিয়ে পথে বাহির হয়েছে। নিমাই তুড়িতে জ্বালাইয়ে বাতি, খোঁজে শচী তিয়ুতি। তুড়িতে জ্বালায় বাতি, খোঁজে শচী তিয়ুতি। কে দেখেছো আমার প্রাণের নিমাই? বলো বলো কে দেখেছো আমার প্রাণের নিমাই? কে দেখেছো প্রাণের নিমাই? বলো কে দেখেছো প্রাণের নিমাই? বলি কোন পথে গেলি রে মা? তুই কোন পথে গেলি রে মা? একবার আমায় বলে জানা কোন পথে গেলি রে মা? একবার আমায় বলে জানা কোন পথে গেলি রে মা? ওই তো ওখানটায় কি একটা না, আলোটাও জোর হচ্ছে না, দেখাও কিছু যাচ্ছে না।
কৃষ্ণপক্ষ তো অন্ধকার, জোর দিয়েছে। টিমটিমি তো সে আর কত জোরে জ্বলবে, টিমটিমি বোঝেন তো, লণ্ঠন লণ্ঠন আগেকার দিনে ছিল, ওইটা নিয়ে এসছে। হ্যাঁ, না না, এটা তো গাছ দেখছি। ধুস, কোন দিকে গেল? নিমাই নিমাই, সচিমাই ডাকে, নিমাই নিমাই প্রতিধ্বনি করে, নাই নাই নাই। সচিমাই ডাকে, নিমাই নিমাই প্রতিধ্বনি আসে, নাই নাই নাই। মাতাকে সছিড়িয়া ঘুমেতে পড়িয়া, সছিড়িয়া ঘুমেতে পড়িয়া, সছিড়িয়া ঘুমেতে পড়িয়া, সছিড়িয়া ঘুমেতে পড়িয়া, ঘুমায় গড়া গড়ি যায়, মা বলিয়া একবার কোলে আয় বা, মা বলিয়া কোলে আয় বা। আমি যে তো দুঃখিনী মা, মা বলিয়া কোলে আয় বা। আমি যে তোর দুঃখিনী ভাই তোকে ছাড়া বাঁচবো না বা, মা বলিয়া কোলে আয় বা। ভাই তোকে ছাড়া বাঁচবো না বা। মা বলিয়া কোলে আয় বা, মা বলিয়া কোলে আয় না। হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া দেবী এসেছে। ওঠেন, বাড়িতে চলুন, উঠুন। কি হচ্ছে এগুলো? রাস্তার মধ্যে গড়াগড়ি খেলে কি নিমাই ফিরে আসবে? আপনার ছেলে আসবে? উঠুন, বাড়িতে চলুন, মা শুনবে। মাটি তুলছে আর মাথায় দিচ্ছে। চলে গেলি বাপ, সত্যি চলে গেলি। আমার মনে হয় যেন বৌমা বেশি দূর যেতে পারে। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই নিমাই, দেখিব না ও রে নিমাই, দাঁড়া রে নিবাই, দাদা রে দাদা, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব না রে নিমাই, দাদা রে নিবাই, দাদা রে। যখন জন্মাইলি রে বা নিম্ব বৃক্ষ তলে, সেদিন যদি জানতে পারতাম তুই জন্মিয়া না মইলি কেনে, তুই জন্মিয়া না মইলি কেনে, না করিতাম কোলে রে বাপ, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাদা রে। কোথা হতে এলো গুরু ভারতী গোসাই, সেই অবধি নিমাই রে তো, সেই অবধি নিমাই রে তো, মুখে মা ডাক নাই ওরে নিমাই, দাদা রে নিমাই, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাদা রে
বৌমা আমাকে একটু ওই সুরধ্বনির জলের কাছে নিয়ে চলো তো। কি করবেন আপনি? সুরধ্বনি গঙ্গার জল একটু মাথায় দেব, নাহলে তো বৌমা নিয়ে যাবেন। জোর করে কিছুতেই বিষ্ণুপ্রিয়া দেবী রাজি নয়, তবু শচী ঠাকুরানী ওই বৌমার হাত ধরে নিয়ে এলো সুরধ্বনি গঙ্গার তীরে। হায় হায়, আমি আজ আর এখান থেকে যাব না বৌমা, তুমি ছুটে যাও, ঘর থেকে আমার জপের মালাটা এনে দাও তো। বিষ্ণুপ্রিয়া দেবীকেও ঘর পাঠিয়ে দিল। এইবার উঠে দাঁড়িয়ে শচী ঠাকুরানী বিলাপ করছে, পতিত পাবনী মা গঙ্গা, তোমার বক্ষ দিয়ে আমার নিমাই এসেছিল, আজ তোমার বক্ষ দিয়েই চলে গেছে। আমিও তোমার বক্ষে আত্মহত্যা করব, তোমায় মাতৃবধের পাপে লিপ্ত করব। নিমাই, নিমাই, পৃথিবীর কোন শক্তি আছে তোকে সন্ন্যাস দিক? তোর নাম করতে করতেই মরবো, তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করে দেবো। দেখি কার ক্ষমতা আছে তোকে সন্ন্যাস দেয়। লজ্জা করে না তোর? ধর্ম বোঝাইতে বাপ তোর অবতার, তোর জননী কাঁদায়ে হয় কোন ধর্মের প্রচার, ধর্মের এও তোকে বলে রাখছে, তোর নাম করতে করতেই গঙ্গায় ঝাঁপ দেবো। জয় মা, জয় মা পতিত পাবনী মা গঙ্গা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা গঙ্গা স্নান করতে যান, জানতো মাঝে মাঝে খুব সাবধানে যাবেন। আমি শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি প্রচুর পুণ্য সঞ্চার হয়, তবে যদি নিয়ম মেনে হয়, আর বেশিরভাগই বেনিয়মে হয়, মহাপাপ হয়। শিব পুরাণে প্রথম 20 পৃষ্ঠায় বলা আছে, একদম 20টা পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত 17 পৃষ্ঠায় লেখা আছে গঙ্গায় স্নান করতে গেলে কি কি নিয়ম মেনে স্নান করতে হবে। সবগুলো কি আমরা মানতে পারি? যদি বলেন কেন? কোনো অসুচি বা বাসি কাপড় নিয়ে গঙ্গায় যাওয়া যাবে না। এক, গঙ্গার জলে স্নান করতে গেলে তেল সাবান মাখা যাবে না। 2, 3, গঙ্গার জলে গিয়ে পা ডোবানো যাবে না। 4, গঙ্গার জলে গাত্ত মার্জন করা যাবে না। 5, গঙ্গার জল কুলকুচি করা যাবে না। 6, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে কিছু দান করা যাবে না। কি গো, মানতে পারবো আমরা? স্নান করতে নাবার আগেই তো পাটা ডুবিয়ে ভালো করে রগড়ে নেব। এতে কি হয়? তোমার যে পুণ্যটা ছিল সেটা গঙ্গা নেবে, গঙ্গার কাছে যে পাপগুলো জমা আছে তার কিছু অংশ তোমাকে দিয়ে দেবে। খুব সাবধান, গঙ্গায় স্নান করতে গেলে নিয়ম মেনে যেতে হবে। সচিমা খুব ভালো জানে, ওই জন্য সবার আগে গিয়ে প্রণাম করে গঙ্গার জলটা মাথায় নিল। সদ্য দুঃখ সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মকসদা গঙ্গা, গঙ্গাইব পরমাগতি। ও নিমাই, সারা পৃথিবীর মানুষ তোর নাম করে মরে, আমি কেন অন্যের নাম করব? তোর নাম করেই মরব, তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। এই দেখ নিমাই, নিমাই নিমাই বলি সচি, গঙ্গায় ঝাঁপ দিতে গেল, হেন কালে নিত্যানন্দ তথাই হইয়াছিল, হেন কালে নিত্যানন্দ তথাই হইয়াছিল। আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই গেছে, তুমি আর কেঁদো না সচি মাতা। নিমাই গেছে নিতাই গেছে, সচি মাতা। নিমাই গেছে নিতাই গেছে,
গেছে, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা। কিন্তু আমার একটা প্রশ্ন, যিনি জগৎ পতিত পাবন স্বয়ং ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, তাই তো? তাহলে ভগবান স্বয়ং, তাই যদি হয় তিনি নিজে মুখে বলছে মা কাঁদালে কি হয়? সকল পুণ্য ধ্বংস হয়ে গিয়ে পাপ রাশি প্রবাহিত হয়। মনু সংহিতায় বলা আছে, মা যদি সন্তানের জন্য চোখের জল ফেলে, সে সন্তানের চলার পথ পিছল হয়ে যায়। তাই যদি হয়, তাহলে তুমি কেন বাবু সচিমাকে কাঁদালে? দেখা হলে একবার অন্তত জিজ্ঞেস করতে, এটা কি ঠিক হয়েছে? কে তোমাদের চিন্তায় কি বলবে, এটা ঠিক না ভুল? ঘটনা হচ্ছে, ওরে রসনা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আপনারা যারা আমার নীলমাধবের সন্ধানে শুনেছেন, তারা ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুটা শুনেছেন তো? নীলমাধবের সন্ধানে, ওতে মানে ভগবানের মৃত্যুর পর তার নাভি থেকে কিটুম, কিটুম থেকে নীলমাধব পরপর করা হয়েছে। তা ভগবান তিনিও কর্মবন্ধনের ফাঁসে পড়লেন। স্বয়ং রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলেন, মনে আছে? ভাবুন এগুলো একটু। আর আপনি আমি তো দুধ চাই, তাহলে কেন এটা হলো? শোনা যায় ত্রেতা যুগে রাম যখন রাজা হবে, কইকেয়ী, হরি বল, মন্থরা যুক্তি নিল, রামকে 14 বছর বনে দিতে হবে, আমার ভরত রাজা হবে। এই তো, এটা আমরা সবাই শুনে থাকি, কিন্তু বিশ্বাস করুন 100% মিথ্যে কথা। কোথায় লেখা আছে? কেন কীর্তিবাসের রামায়ণে বাল্মীকি জিস্ট দেখুন তো কি লিখছে। গভীর নিশীতে আইলা রাম জননীর সকাশে। ছোট মা কে? আমি রাম। এত রাত্রে কেন রে? উমা, কাল আমার অভিষেক হবে না? হ্যাঁ, তা তো জানি। তোমার আনন্দ হচ্ছে না? নিশ্চয়ই আনন্দ হচ্ছে। তোমাকে এক কাজ করতে হবে। কি কাজ? তুমি বাবাকে বলবে রামকে 14 বছর বনে দাও, আমার ভরতকে রাজা করো। সঙ্গে সঙ্গে কইকেই জিজ্ঞেস করলো, রাম এটা ঠিক হবে না, এ পাপটা আমি করতে পারবো না। তুমি যদি এটা করতে পারো, পরের জন্মে আমি তোমার গর্ভেই জন্মগ্রহণ করব। কোন মা না চায় ভগবান আমার গর্ভে জন্মা? সত্যি 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 সত্যি, 3 সত্য কাটিয়ে নিলেন ভগবান। শুধু তাই নয় মা, 14 বছর পর যেদিন বন থেকে আমি প্রথম ফিরে আসব, তোমার কোলে এই প্রথম বসবো। সত্যি নাম? হ্যাঁ মা, তুমি শুধু এটা ব্যবস্থা করে দাও। মৃদু হেসে কইকেই বলে, এটা না হয় করে দেব, তুই বল তো রাম, এটার পিছনে রহস্যটা কি? কেন তুই 14 বছর বনে থাকতে চাইছিস? ও কিছু নয় মা, বলতে তো তোকে হবে, সত্যিটা বল। তখন রামচন্দ্র বলছে, মা এই কথা যেন কারো কাছে বলো না। কি? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার ওই রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। লেগেছিল 60,000 বালির গায়ে। তারা জন্মেছিল 60,000 বাল্য খিল্য মুনি। এই রামচন্দ্র অবতারে আমি কথা দিয়েছি, তাদেরকে উদ্ধার করব এবং তাদেরকে আমি গোপী দেহ দেব। চোদ্দটা বছর যদি আমি বনে থাকি মা, 60,000 সাধু মুনি ঋষিদের আমি উদ্ধার করতে পারবো। তুমি আমার এইটুকু উপকার করে দাও।
ঠিক আছে, কিন্তু জগৎ তো আমাকে খারাপ বলবে। জগৎ বলল তো কি হয়েছে, তুমি তো একটা লাভও পাবে, পরজন্মে তোমার গর্ভেই জন্মাবো। আহা, তাই হলো, আমার ছেলে ভরত সিংহাসনে বসবে, রাম রাজা হবে না। আহা, কৌশল্যা তো ব্যাপারটা জানে না, কৌশল্যা বিষয়টা জানে না। ছুটে গিয়ে কৈকেয়ীর পায়ে ধরেছে, পায়ে। কৈকেয়ী, তোর ছেলে আমার ছেলে কি আলাদা? 14 বছরের জন্য আমাকে সন্তান হারা করে দিবি? বল, তুইও তো মা, আমিও তো মা। তোর ছেলে থাকবে রাজ সিংহাসনে, আমার ছেলে থাকবে মাঠে ঘাটে বনে। ও কৈকেয়ী, তুই এটা ফিরিয়ে নে না। যখনই লাথি মেরে কৌশল্যাকে ফেলে দিয়েছে, তখনই কৌশল্যা এবার ক্রোধান্বিত হলে। শুনে রাখ, যদি ভগবান সত্য হয়, তুই তো 3 জনম কাঁদবি মাত্র। আমি 14টা বছর কাঁদবো, কিন্তু বিনিময় তোকে 1 দিন 2 দিন নয়, তোকে 3 জনমে কাঁদতে হবে। 3 জনম কাঁদতে হবে। ও কৈকেয়ী, তোকে কথা দিলাম, 3 জনমে কাঁদতে হবে। ও কৈকেয়ী, তোকে কথা দিলাম, 3 জনম কাঁদতে হবে। আরে আমি তো 14 বছর কাঁদবো, কার ঘরে? তোকে 3টে জনম কাঁদতে হবে। কেন? শুনে রাখ, প্রথম জনম হবে তোর দেবকী। ভগবান তোর গর্ভে জন্মালেও স্তনদুগ্ধটা পর্যন্ত তুই পাবি না। ভগবানকে দেবার মতো তোর কাছে কিছুই থাকবে না, তাই তোর নাম হবে দেবকী। বুঝে নিলেন? দ্বিতীয় জন্ম হবে তোর উড়িষ্যা রাজ্যে, রাজা ইন্দ্রদ্রুপ্নর গৃহিণী হবি, নাম হবে তোর গুন্ডিচা। একদিনে একই সঙ্গে একই সময় গভীর রাত্রিতে সর্পদংশনে তোর 18টা সন্তানের মৃত্যু হবে। আমি তো 14 বছর কাঁদবো, দেখ কি করি তোর। শুধু তাই নয়, তারা জন্ম নেবে পুরী ধামে। যখনই মা বলেছে, তখনই হাত জোড় করেছে কৈকেয়ী, আর বলিস না, আর একটা বাকি আছে, 3য় জন্ম। তুই হবি সুচিমা, তোর 8টা সন্তান মরবে। 9 বিশ্বরূপ সন্ন্যাস নেবে, যার আশা ভরসায় তুই বেঁচে থাকবি, সেও সন্ন্যাসী হয়ে হরিনাম বিতরণ করবে। সেই হরিনামের ধ্বনি যেদিন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে, মর্মমূলে যাবে, সেদিন 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। এইবার চলুন দেব। আহা, কৈকেয়ী মা কাঁদছে। যখনই সবাই চলে গেছে, রাম গিয়ে বলছে দুঃখ পাবার কিছু নেই, মা যা বলেছে আমি সব ম্যানেজ করে দেব। কি ম্যানেজ করবে? তুমি চিন্তা করো না, একসঙ্গে 18টা সন্তান মরবে, তাদেরকে ভালো জায়গা দেবো, নীলাচলে তারা হবে 18 নালা। চিন্তা করো না মাগো, আমি সন্ন্যাসের পর যেদিন দণ্ডকমণ্ডল নিয়ে 18 নালায় যাব, তোমার 18 সন্তান উদ্ধার করব। সন্তান উদ্ধার করব। সন্তান উদ্ধার করব। 18 সন্তান উদ্ধার করব। জগন্নাথের সেবায় দেব, 18 সন্তান উদ্ধার করব। জগন্নাথের সেবায় দেব। ভগবান আমি কথা দিলাম, তাদের জগন্নাথের সেবায় দিয়ে দেব, উদ্ধার করব। কিন্তু
আর একটা যে শেষের অভিশাপ দিল ওটা কি হবে? তুমি দুঃখ করো না মা, প্রথমেরটাও পূর্ণ হবে, তোমার গর্ভেই যাব, কিন্তু স্তনদুগ্ধ পান করব না। কেমন? কেন দুগ্ধ পান করব না? ও তত্ত্ব বলতে গেলে আজকে আর কীর্তন শোনা হবে না। রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা কৃমিন্দম মুনির অভিশাপ। দেবকীর পূর্ব হিস্ট্রি জানতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে সচিমা হয়ে জন্মালেন নবদ্বীপে, আজকে কাঁদছে। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। হরি বল, হরি বল। তুমি যদি কাউকে কাঁদাও তোমাকে কাঁদতেই হবে, এ কারো ক্ষমতা নেই তোমাকে রেহাই করতে পারবে, কোনদিন তুমি রেহাই পাবে না। ভরি ভরি প্রমাণ আছে। জয় রাধে। তা নিমাই যখন চলে গেছে, এখন সচিমা তো ওই আচার কাচার খাচ্ছে। নিত্যানন্দ প্রভু এসে বলছে, মা তুমি চিন্তা করো না, না কাঁদিও সচি মাতা, শোনো মোর বাণী। না কাঁদিও সচি মাতা, শোনো মোর বাণী। আনিয়াব শাবকলে গৌর গুণমণি, আনিয়াব শাবকলে গৌর গুণমণি। আমি গৌর এনে বসাবো মা, গৌর এনে বসাবো মা। কথা দিলাম সচি মাতা, গৌর এনে বসাবো মা। গো মা গো কথা দিলাম, গৌর এনে বসাবো মা। নিতাই তুই মিথ্যে কথা বলছিস কেন? সন্ন্যাসের পর আর আমার নিমাই বাড়ি ফিরবে না, এটা আমি জানি। নিতাই কি করবে? ধরা পড়ে যাচ্ছে না। তখন বলছে, তাহলে মা এক কাজ করো, তোমার বাড়িতে যদি না যায় আমি যেন তেন প্রকারে শান্তিপুরে নিয়ে আসবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা আর দেরি নয়, একবারে সচিমার চরণে প্রণাম করে নিত্যানন্দ চললেন। কাকে নিয়ে? মুকুন্দ। এখন দুজনেই তো ছোট মানুষ, এদের দেখলে কেউ একটা বড় কেউ না থাকলে মেসমশাই সঙ্গে যাচ্ছে। কে মেসমশাই? চৈতন্য মহাপ্রভুর মেসো। তিনি কে? চন্দ্রশেখর আচার্য। মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া। কাটোয়ার পথে নিতাই খাইয়া চলিলা, কাটোয়ার পথে নিতাই ধাইয়া চলিলা, কাটোয়ার পথে নিতাই খাইয়া চলিলা, কাটোয়ার পথে নিতাই ধাইয়া চলিলা। আস্তে 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 এদিকে মহাপ্রভু কোথায় এলেন? কাটোয়ার কাঞ্চননগর। এখানেও দুটো দ্বিমত আছে। অনেকেই বলে কেশব ভারতী নাকি মহাপ্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন। রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতটা দেখবেন, নাহি জানি মন্ত্রতন্ত্র, না জানি সাধন, না জানি সাধু, তোমায় কিবা দিব বলো শিশচি নন্দন। শ্রী শচী নন্দ এতেকো বলিয়া কেশব কাঁদে ঘনে ঘন, কাঁদে ঘনে ঘন। মাথায় হাত কানে মুখ প্রভু বলিল তখন, বলিল তখন। একদম রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতের পয়ার বলছি। এক মন্ত্র তোমায় আমি কানে শুধাইয়ে দিই, কানে শুধায়ে দি, সেই মন্ত্রই আমায় তুমি কর্ণে করো দান। কর্ণে করো দান। যে মন্ত্র আমি তোমায় শুধাবো তুমি সেই মন্ত্র আমাকে ফিরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো?
মহাজন বলছে এবার বিচার করুন কে কার গুরু, কে কার গুরু, কে কার গুরু, কে কার গুরু, ওগো গুরু হয় বাঞ্ছা কল্পতরু এ জগতে কে কার গুরু। গুরু হয় বাঞ্ছা কল্পতরু এ জগতে কে কার গুরু। আস্তে 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এলেন কোথায়? কাটোয়ার কাঞ্চননগর। দর্শন হয়েছে, দারুণ জায়গা। এইবারে হলো ভালো। কাঞ্চননগরে এক বৃক্ষ মনোহর, তার তলে বসেন আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর। কেশব ভারতী সব ব্যবস্থা করে রেখেছিলেন। নাপিত এনে মস্তক মুন্ডন করলেন, সন্ন্যাসের সাজ দিলেন। এইবার যখনই মন্ত্র পেলেন বললে আর দেরি করবো না, আমি এই মুহূর্তে যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। একদম দেরি করলেন না, বেশিক্ষণও ছিলেন না, কয়েক দণ্ড বৃন্দাবনের পথে যাত্রা করলেন চৈতন্য মহাপ্রভু। এদিকে নিত্যানন্দ, মুকুন্দ, চন্দ্রশেখর খুঁজিতে খুঁজিতে আইলা ভারতীর ঠাই। খুঁজিতে খুঁজিতে আইলা ভারতীর ঠাই। ভারতী গোসাই বলে কাটোয়াতে না, ভারতী গোসাই বলে কাটোয়াতে না। বৃন্দাবনে চলে গেছে, বৃন্দাবনে চলে গেছে। তাই বড় দেরি করে ফেললে, ও তো বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে চলে গেছে। আর পাওয়ার কোনো গতি নাই গো, বৃন্দাবনে চলে গেছে। পাওয়ার কোনো গতি নাই গো, বৃন্দাবনে চলে গেছে। আস্তে 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 কতক্ষণ আগে গেছে? হ্যাঁ, অনেক সময় হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর দেরি করবো না। এই শোনো, তোমরা হাঁটতে পারছো না, তোমরা এক কাজ করো, মুকুন্দ প্রভু তুমি চলে যাও সোজা, তুমি সোজা চলে যাও নবদ্বীপে, সচিমাকে নিয়ে শান্তিপুরে এসো। আর মেসমশাই আপনি চলে যান শান্তিপুরে, অদ্বৈত আচার্য প্রভুকে বলুন একটা নৌকা নিয়ে গঙ্গার ঘাটে থাকতে, তারপর দেখছি কি হয়। জগ জন তারণ কারণ জগ জন বারণ কারণ জগ জন তারণ কারণ জগ জন বারণ কারণ। নিত্যানন্দ সত্যি পাগল, আর দেরি করলো না, একবারে কাপড়টা হাতে নিয়ে, ওই যে ওড়নাটা ছিল ওইটা রাস্তা দিয়ে ঘোরাচ্ছে আর দৌড়াচ্ছে। এখানে এক পা তো সেখানে, বিরাট প্রকাণ্ড চেহারা তো, এখানে এক পা সেখানে এক পা। ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন পুকারত। আইয়া রে কানাইয়া বলি ঘন ঘন পুকারত। নয়ন ধারা বহে অবিরাম, জগ জন কারণ কারণ জগ জন বারণ কারণ চলেছে আমার পাগলানি তাই, চলেছে আমার পাগলানিটা। দাঁড়ারে দাঁড়ারে কানাই, চলেছে আমার পাগলানি তাই। দাঁড়ারে দাঁড়ারে নিমাই, চলেছে আমার পাগলানিটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা দূর থেকে নিত্যানন্দ দেখতে পেলে, ওই তো যাচ্ছে, ওইটাই মনে হয় না? ওকে যা, ওকে যায়, ওকে যা, ওকে যায়, ওকে যা, ওই বুঝিব কানাই ভাই। ওকে যায়, ওকে যায়, ওকে যায়।
ওই বুঝি মোর কানাই ভাই। ও মায়েরা, যারা ব্রজে যান, বৃন্দাবনে যান, তারা নিশ্চয়ই দেখবেন বৃন্দাবনে বড় গাছ আছে, সব ছোট ছোট গাছ না বেশি? বড় গাছ খুব কম পাবেন, সব ছোট গাছ। কেন? তারা তো বড় বড় গাছ হতে পারতো, সব ছোট ছোট গাছ দেখবেন গুঞ্জ গাছ ভর্তি। বড় গাছ বৃন্দাবনে খুব কম, খুব কম। আর যদিও দেখেন দু পাঁচটা আছে, সব মাথা নিচের দিকে। তাল গাছ সোজা উঠে, মাথাটাই। হরি বল, হরি বল। কেন? এ জগতে একদম বাস্তব কথা শুনুন, যে গাছগুলো বড় হয়ে গেছে না, তাদের ফল গোবিন্দ সেবায় লাগে না। বট গাছ বিরাট বড় গাছ, এইটুকা ফল গোবিন্দ সেবায় লাগে। আশুত গাছ, পাকুড় গাছ, বড় বড় গাছ সব, বাপরে বাপ, ফল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু ছোট ছোট গাছ, শশা গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, হ্যাঁ, এরা চলতে পারে না, অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায়, কিন্তু এরা ভগবানের সেবায় লাগে। মহাজন বলছে, শোনো ভাই, যদি নিজের দেহটা গোবিন্দ সেবায় লাগাতে চাও, তাহলে বড় হতে যেও না, সবার আগে লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো। বলি গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো, গুরু চরণ গোবিন্দ সেবায় লেগে যাবে, গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে। আচ্ছা, কেউ যদি বৃন্দাবন যায়, তাকে যদি কেউ বাধা দেয়, সে অপরাধী হবে না? তাহলে মহাপ্রভু তো বৃন্দাবনে যাচ্ছে, আর নিত্যানন্দ প্রভু তাকে বাধা দিতে গেছে, এটা সবাই জানি। তাহলে তো অপরাধ, মহাপাপ। বললেন না, নিত্যানন্দ তত্ত্বটাই হচ্ছে গুরু তত্ত্ব। কটি গুরু নিত্যানন্দকে জানিতে পারে, জীবের চৈতন্য না হলে ভাই কে জানিবে তারে। অপরাধ হবে না, কারণ নিত্যানন্দ তত্ত্বটা তো গুরু তত্ত্ব। গুরু শিষ্যকে আদেশ দিতেই পারে, দিতে পারে না? আপনি যতই সাধন ভজন করুন, গুরু কৃপা যতক্ষণ আপনার উপর না হবে, ততক্ষণ আপনার সাধন ভজন করেও কোনো লাভ হবে না। দেখেন না, অনিডা, পেটাবেল, প্যানারামা ডিলাক্স, বিপিএল, সন্তোষ, এলজি, সোনি, প্যানাসোনিক, কত কোম্পানি এখন সবই বড় বড়। কি বলে ওগুলোকে? বলো না, এলসিডি না কি বলে? তো টিভি এখন আছে নাকি? এখন মডি হয়ে গেছে। কি ওই একটু আগে ওই বাবা বলছিল, এসব চলে নাকি এখন মোটে? কি বলেন ওগুলোকে? হ্যাঁ, এলইডি। আমি ভাষাটাই মনে পড়ছে না। দেখবেন বহু কোম্পানির বেরিয়েছে, তা আপনি একটা কিনে এনে আর কারেন্টে ফিট করে দেবেন, চলবে? চলবে? তুমি যে কোনো কোম্পানির এলইডি কেনো, টিভি কেনো, এলসিডি কেনো, তোমাকে টাঙালে হয় ডিশ অ্যান্টিনা নালে কেবিল। কি গো, অ্যান্টিনা বিনা টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে, ছবি আসে না, ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, হাড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, সবার আগে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবি উদয় হবে, গোবিন্দ ছবির উদয় হবে। বলি অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে, ভক্তি অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ ছবির উদয় হবে। ভক্তির অনুরাগের তার জুড়ে দিলে নিত্য নিত্য নব ছবি দেখিবে, হরি 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 জুড়ে দিলে ভক্তি অনুরাগের তার জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয়